আপনারা এখানে দাঁড়া রয়েছেন কেন একটু বলেন তো, আপনাদের কাজটা মানে কাজ কি কাজ? আপনারা এখানে হঠাৎ দাঁড়া রইলেন কেন ভাই, একটু বলেন তো আমাকে। ভাই আমরা কৃষি কাজ টাজ করে এখন কাজ শেষ করলাম, এখন আমরা বাজারে যাচ্ছি চাটা খামু, এই আর কি। সন্ধ্যা হয়েছে না, মানে সন্ধ্যার পরে তো আর সন্ধ্যার পরে আপনারা মানে বাজারে আড্ডা দেন, এই তো? বাজারে আড্ডা দিয়ে চাটা খাই। ও, আপনারা কিন্তু এই হিসেবে অনেক সুখী মানুষ। আপনারা সারাদিন কাজ করেন, রাত্রে বেলা আড্ডা মারেন, বিকাল বেলা আড্ডা মারেন, কিন্তু যারা বড় লোক তারা তো শুধু সবসময় টাকা পয়সার চিন্তা, সম্পদের চিন্তা, তাদের ঘুম আসে না। কি বলেন ভাই আপনি? হ্যাঁ, টাকার পিছনেই দৌড়াইতে থাকে, কিন্তু পিছনের কথা আর ভাবে না। পিছনের কথা আর ভাবে না, তাদের মাথা সবসময় মানুষ হিসেবে যে আল্লাহ পাঠাইছে, হ্যাঁ, হ্যাঁ। মানুষের কথা চিন্তা না করে শুধু টাকার কথাই চিন্তা করে, এরকম মানুষ অনেক আছে ভাই। কিন্তু আমি মনে করি কি ভাই, আমি মনে করি হয়তো আপনি কি মনে করেন, কিন্তু কৃষকের জীবনটা হয়তো একটু কাজ কাম কষ্ট হলো, কিন্তু অন্য দিকে একটু আনন্দ। শান্তি আছে। না, আল্লাহ পাক অবশ্যই শান্তি রাখছে। কেমন? যেমন ধরেন রোগ ব্যাধি হইতে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি কিন্তু কৃষকের খুব কম কম না, এটা কিন্তু বাস্তব। সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের কৃষকের একটা আনন্দ আছে, আপনারা সব কিছু টাটকা জিনিস খান। আর আমরা যারা ঢাকা থাকে তারা সবসময় ফরমালি মুক্ত, যেটা সবসময় ভেজাল জিনিস, এক কথায় ভেজাল জিনিস খাই আমরা। এই যে কত সুন্দর অপূর্ব দৃশ্য আপনার। আর আপনার থাকে না, তখন ভেজাল কিন্তু তারা কইরা লয়। ভেজাল তৈরি করে, হ্যাঁ, ভেজাল তৈরি করে, তারা সিন্ডিকেট করে। আপনি হ্যাঁ। এখন বাংলাদেশের একটা জিনিস লক্ষ্য করছেন, কি? সমস্ত জিনিসের দাম পত্র কিন্তু খুব কমই থাকে, কৃষকের হাতে কিন্তু কমই থাকে, কিন্তু যখন তাদের হাতে যা তখন কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়। প্রত্যেক বাজারে দেখবেন প্রত্যেক জিনিস একই রেটে বিক্রি হচ্ছে, কিন্তু এটা কেন? এটা কিন্তু সরকার কিংবা প্রশাসন কোনো প্রতিকার এখনো কিন্তু করে না, করতেও আছে প্রতিবাদ করে নাই। হ্যাঁ, এটাই। আপনি খুব সুন্দর একটা কথা বলছেন। ওকে, আবার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যান, চা খাইতে যান।